হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনার সবাই স্বাগত জানাচ্ছি আজকের লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব ডেটা মাইনিং এর চ্যাপ্টার 1। তো আজকের ভিডিওতে মেনলি আমরা দেখব বেসিক কনসেপ্ট অফ ডেটা মাইনিং, অর্থাৎ ডেটা মাইনিং কী, এটাকে কেন ইউজ করি, এর চ্যালেঞ্জেসগুলো কী কী, অন্যান্য বিষয়গুলো আজকে দেখব। তো ফার্স্টে দেখে নিই ডেটা মাইনিং জিনিসটা আসলে কী। ডেটা মাইনিং is the process of discovering patterns, relationship, trends, or useful information from large dataset using statistical, machine learning, and database techniques. অর্থাৎ ডেটা মাইনিং হচ্ছে একটা বড় ডেটাসেট থেকে প্যাটার্ন এবং রিলেশনশিপগুলো খুঁজে বের করে একটা প্রক্রিয়া মেনলি, যেখানে স্ট্যাটিস্টিক্যাল বা মেশিন লার্নিং বা ডেটাবেস টেকনিকগুলো ইউজ করা হয়। মানে সারসংক্ষেপ এটাই হচ্ছে যে স্ট্যাটিস্টিক্যাল যে ভ্যালু, মেশিন লার্নিংয়ের প্রসেস কিংবা ডেটাবেস যে টেকনিকগুলো, সেগুলোকে ইউজ করে একটা বড় ডেটাসেট থেকে আমরা ডেটার মধ্যে যে রিলেশনশিপ বা যে প্যাটার্ন খুঁজে বের করি, সেই প্রক্রিয়াটাই হচ্ছে ডেটা মাইনিং। তো ডেটা মাইনিংয়ের একটা এক্সাম্পল হতে পারে, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, অ্যান অনলাইন স্টোর অ্যানালাইজিং কাস্টমার পারচেস হিস্ট্রি অফ রেকমেন্ডেড প্রোডাক্টস। অর্থাৎ একটা অনলাইন স্টোরে যখন কোনো একটা কাস্টমার কেনাকাটা করতে চায়, তখন সেই অনলাইন প্ল্যাটফর্ম থেকে কী করা হয়, তার যেই হিস্ট্রিটা, মানে সে কী কী কেনাকাটা করছে, পারচেস হিস্ট্রিটাকে ফলো করে তাকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সাজেস্ট করে, যে আপনি এই প্রোডাক্টটা আগেও কিনছেন, আপনার ফিডব্যাক কী, বা এই টাইপের আরও ক্যাটাগরি, এই টাইপের প্রোডাক্ট আমাদের এখানে অ্যাভেলেবল আছে, এই টাইপের জিনিসগুলো হচ্ছে ডেটা মাইনিংয়ের কাজ। অর্থাৎ কাস্টমারের যে হিস্ট্রি, পারচেস হিস্ট্রিটা, সেটা সে প্রথমে স্ক্যান করে এবং সেখান থেকে সে লার্ন করে, যে তার প্যাটার্নটা খুঁজে বের করে, কী টাইপের জিনিস পছন্দ করে, কী টাইপের জিনিস তার রেগুলার ইউজ হয়, এই জিনিসগুলোর উপর বেস করে তাকে রেকমেন্ড করে যে এই প্রোডাক্টগুলো আপনি ইউজ করতে পারেন, বা এই প্রোডাক্টগুলো বাজারে নতুন আসছে, এই টাইপের জিনিসগুলোই হচ্ছে ডেটা মাইনিংয়ের কাজ। তা আসেন আমরা এখন দেখি যে কেন ডেটা মাইনিংকে ইউজ করা হয়। বিভিন্ন ভিউ পয়েন্টে দেখবো। তো আজকে বেসিক্যালি আমরা দুটো ভিউ পয়েন্ট দেখব, একটা হচ্ছে কমার্শিয়াল ভিউ পয়েন্ট, একটা হচ্ছে সায়েন্টিফিক্যাল ভিউ পয়েন্ট অফ ডেটা মাইনিং। তো ফার্স্টে আমরা দেখব কমার্শিয়াল ভিউ পয়েন্ট। তো কমার্শিয়াল ভিউ পয়েন্ট থেকে যদি আমরা চিন্তা করি ব্যবসায়িক ক্ষেত্রে ডেটা মাইনিং কীভাবে হেল্প করে। ফার্স্ট অফ অল এখানে হচ্ছে বেটার ডিসিশন মেকিং, হেল্পস বিজনেস আন্ডারস্টুড কাস্টমার বিহেভিয়ার। কাস্টমারের যে বিহেভিয়ার কেমন, সে কী টাইপের জিনিস পছন্দ করে, এগুলোকে খুঁজে বের করার জন্য কিন্তু ডেটা মাইনিং কাজ করে। এরপরে হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, ফাইন্ডস ট্রেন্ডস ফাস্টার দেন কম্পিটিটরস। অর্থাৎ কোন ট্রেন্ডটা এখন চলছে, কোন টাইপের জিনিস মানুষ এখন বেশি ইউজ করছে, এই জিনিসগুলো ডেটা মাইনিংয়ের ফলে একটা বিজনেস ওনার যে সে খুব দ্রুত খুঁজে বের করতে পারে, যার ফলে কি হয়, মানে বাজার যে পরিচয়টা চলে যে এইটা একটা দোকানে পাওয়া যাচ্ছে, অন্য দোকানে পাওয়া যাচ্ছে না, এই জিনিসটা কিন্তু ডেটা মাইনিং অনেকটা কমিয়ে দেয়। কারণ সে আগের থেকেই ট্রেন্ডকে ফলো করার জন্য প্যাটার্নকে রেকগনাইজ করে, যার ফলে এখন কোন প্রোডাক্টটা বেশি চলছে বাজারে, সেটা ডেটা মাইনিং খুব ইজিলি ফাইন্ড আউট করে দেয়, যার ফলে বিজনেসে অনেকটা লাভ হয়। এরপর হচ্ছে কাস্টমার সেগমেন্টেশন। কাস্টমার সেগমেন্টেশন বলতে কাস্টমারকে ভাগ করা। সেগমেন্টেশনটা আমরা আগের সেমিস্টার ডেটাবেজে পড়ে আসছি। সেগমেন্টেশন মানে হচ্ছে ভাগ করা, তাই না? তো কী ভাগ করে? গ্রুপিং কাস্টমার ফর টার্গেট মার্কেটিং। অর্থাৎ টার্গেট এরিয়াতে বা টার্গেট একটা এনভায়রনমেন্টে কোন টাইপের কাস্টমার আসতে পারে, সেটাকে ডেটা মাইনিং সেগমেন্ট করে দেয়। যেমন ধরেন আমরা একটা দোকানে গেলে কি দেখি, যে সেখানে কী থাকে, কিডস সেকশন থাকে, ওমেন সেকশন থাকে, মেন্স সেকশন থাকে, তাই না? এই যে বিভিন্ন সেকশন থাকে, এই যে টার্গেট যে এরিয়া, যেমন কিডস সেকশনে কি কোনো মেয়ে যাবে তার জামা কাপড় কিনতে, বা কোনো ছেলে যাবে তার শার্ট প্যান্ট কিনতে যাবে না, তাই না? কিডস এতে জাস্ট কিডসদের জামা কাপড় থাকবে, সেখানে তারা সেই টাইপের জিনিসকে পেয়ে যাবে খুব ইজিলি। আবার যেমন ধরুন কসমেটিক্সের দোকানে বিভিন্ন সেক্টর আছে, তাই না? এই টাইপের এই জিনিসগুলো, যে টার্গেট এরিয়াতে আমাদের কাস্টমারগুলোকে তারা গ্রুপিং করে দেয়, যে এই এরিয়াতে এই টাইপের কাস্টমাররাই যাওয়া আসা করবে, যেটা কিন্তু ডেটা মাইনিং করে দেয়। এরপরে হচ্ছে ফ্রড ডিটেকশন, ডিটেক্ট আনইউজুয়াল ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন। অর্থাৎ আমাদের যে অস্বাভাবিক বা লেনদেনগুলো হয়ে থাকে, যেটা ঠিক না, যেটা হচ্ছে খারাপ, সেই জিনিসগুলোকে ডিটেক্ট করতে পারে। এরপর হচ্ছে প্রোডাক্ট রেকমেন্ডেশন, লাইক অ্যামাজন আর নেটফ্লিক্স সাজেশনস। অর্থাৎ নেটফ্লিক্স বা অ্যামাজন যে সাজেশনগুলো দেয়,
যেরকমভাবে সেই কাজগুলো কোনটার বেস করে দেয় সেটা হচ্ছে আমাদের ডেটা মাইনিংয়ের ওপর বেস করে দেয়। তারা কোন টাইপের ফলোয়ার বা কোন টাইপের ভিউয়ার কী টাইপের জিনিস পছন্দ করে সেটাকে তারা প্রথমে স্ক্যান করে, এরপর সেখান থেকে তারা বিভিন্ন ধরনের রিলেশনশিপ, বিভিন্ন ধরনের প্যাটার্ন খুঁজে বের করে যে এই টাইপের জিনিস সে দেখতে পারে। সেই ধরনের ভিডিও বা সে ধরনের জিনিসপত্র তার সামনে তখন অ্যালগোরিদমে শো করে, যার ফলে কাস্টমার বা যে ভিউয়ার সে কিন্তু ওই টাইপের জিনিস দেখাও শুরু করতে পারে। এটা হচ্ছে ডেটা মাইনিংয়ের একটা অবদান বিজনেস ক্ষেত্রে। তো এটার অবশ্যই আরেকটা অবদান থাকতে পারে সায়েন্টিফিক্যাল ক্ষেত্রেও। এখন আমরা দেখব সায়েন্টিফিক্যাল ভিউ পয়েন্ট থেকে ডেটা মাইনিং কীভাবে আমাদেরকে সাহায্য করছে। তো সায়েন্টিফিক্যাল ভিউ পয়েন্টের ক্ষেত্রে প্রথমে হতে পারে হাইপোথিসিস জেনারেশন, ফাইন্ডিং প্যাটার্নস দ্যাট সাজেস্ট নিউ থিওরিজ, অর্থাৎ বিভিন্ন ধরনের প্যাটার্ন খুঁজে বের করে, বিভিন্ন ধরনের হাইপোথিসিস করে বিভিন্ন জেনারেশনের মাধ্যমে, যার ফলে কী হয় নতুন নতুন থিওরি আবিষ্কারের ক্ষেত্রেও ডেটা মাইনিং কিন্তু সায়েন্টিফিক্যাল ভিউ পয়েন্ট থেকে অবদান রাখছে, তাই না? এরপর হচ্ছে ডেটা ডিরাইভ অ্যান্ড ডিসকভারি, অর্থাৎ স্পেশালি ইউজফুল ফর অ্যাস্ট্রোনমি, বায়োলজি আর মেডিসিনস, অর্থাৎ আমাদের যে ডেটা মাইনিং সেটা জ্যোতিষবিদ্যা, তারপরে বায়োলজি ক্ষেত্রে বা চিকিৎসা বিজ্ঞানেও কিন্তু খুবই কার্যকরী ভূমিকা পালন করছে। এরপর হচ্ছে হ্যান্ডেলিং লার্জ স্কেল এক্সপেরিমেন্টস, অর্থাৎ সায়েন্টিস্ট ক্যান নট ম্যানুয়ালি অ্যানালাইজ হিউজ ডেটা সেট, অর্থাৎ যখন অনেক বেশি এক্সপেরিমেন্ট করা হয় সায়েন্টিফিক্যাল ক্ষেত্রে, সেক্ষেত্রে একজন সায়েন্টিস্টের ক্ষেত্রে সেটাকে ম্যানুয়ালি ডেটা সেটকে অ্যানালাইজ করা টাফ হয়ে যায়। যে কাজটা সহজ করে সেটা হচ্ছে আমাদের ডেটা মাইনিংটাকে, এই কাজটাকে সহজ করে দিয়েছে। এরপর হচ্ছে নলেজ এক্সট্রাকশন ফ্রম স্যাটেলাইট ইমেজ, জিনোম সিকোয়েন্স, ক্লাইমেট ডেটা এক্সেট্রা, অর্থাৎ বিভিন্ন ধরনের স্যাটেলাইটের ছবি, জিনোম সিকোয়েন্স, তারপরে বিভিন্ন ধরনের ক্লাইমেট যে ডেটাগুলো অর্থাৎ জলবায়ু সংক্রান্ত যে ডেটাগুলো, সেগুলো থেকে গুরুত্বপূর্ণ তথ্যকে বের করে নিয়ে আসছে কে? সেটা হচ্ছে ডেটা মাইনিং। বিভিন্ন ধরনের প্যাটার্নকে খুঁজে বের করছে, বিভিন্ন ধরনের ইনফরমেশনকে অ্যানালাইজ করছে, যার ফলে খুব ইজিলি আমরা সেখান থেকে স্যাটেলাইট ইমেজকে বা জিনোম সিকোয়েন্স করতে পারছি বা ক্লাইমেট যে ডেটাগুলো সেগুলোকে অ্যানালাইজ করতে পারছি। তো এইগুলোই ছিল মেনলি আমাদের ডেটা মাইনিংয়ের সায়েন্টিফিক্যাল এবং কমার্শিয়াল ভিউ পয়েন্ট। এখন আমরা দেখব অরিজিন অফ ডেটা মাইনিং। তা আমাদের যে ডেটা মাইনিং সেটা মেনলি অরিজিনটা আসছে এই 4টা টপিকস থেকে। একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, দেন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং আর ডেটাবেস সিস্টেম। তো স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে কী হয়? ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন, অর্থাৎ ডেটাকে অ্যানালাইজ করে এবং সেটার যে ব্যাখ্যাটা সেটাকে বিশ্লেষণ করার জন্য মেনলি ডেটা মাইনিং এর উদ্ভব হয়েছে বা অরিজিন হয়েছে, তাই না? এরপর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, প্যাটার্ন রেকগনাইজেশন, নিউরাল নেটওয়ার্ক, এগুলো হচ্ছে ডেটা মাইনিংয়ের স্তর। কারণ ডেটা মাইনিং কী করে? বিভিন্ন ধরনের প্যাটার্নকে রেকগনাইজ করে, বিভিন্ন ধরনের ইনফরমেশন গ্যাদার করে এবং সেখান থেকে কী করে নিউরাল নেটওয়ার্কের কাজ। নিউরাল নেটওয়ার্কে কী করা হয়? নিউরাল নেটওয়ার্কে হচ্ছে ডেটাকে প্রসেসিং করা হয়। কীভাবে প্রসেস করা হয়? একটা মানুষের থিঙ্কিং ওয়েতে, অর্থাৎ মানুষ যেভাবে তার ব্রেনকে কাজে লাগিয়ে সে থিঙ্কিং করে যে কোন কাজটা করলে কী হতে পারে, কোন কাজটা করলে ভালো হবে, এই কাজটাই আমরা যদি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে করতে চাই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করতে চাই, সেই কাজটাই আমরা করে নিউরাল নেটওয়ার্ক, তাই না? এবার হচ্ছে মেশিন লার্নিং, অ্যালগোরিদমস দ্যাট লার্ন ফ্রম ডেটা, অর্থাৎ আমরা যদি অ্যালগোরিদমগুলোর উপরে বেস করে ডেটাকে লার্ন করানো হয়, যেই রুলসগুলো দেওয়া হয় ডেটাকে, সেটাও কিন্তু ডেটা মাইনিংয়ের একটা অরিজিন। অ্যান্ড লাস্ট হচ্ছে ডেটাবেস সিস্টেম, এফিশিয়েন্ট স্টোর অ্যান্ড রিট্রাইভাল অফ বিগ ডেটা, অর্থাৎ ডেটাকে খুব এফিশিয়েন্টলি সে স্টোর করতে পারে এবং সে ডেটাকে অ্যানালাইজ করতে পারে বা রিট্রাইভ করতে পারে। তো এই কাজগুলোর জন্যই মেনলি মোট কথা 4টি কাজের ক্ষেত্রেই আমাদেরকে ডেটা মাইনিংয়ের অরিজিন হিসেবে ধরতে হবে। কারণ স্ট্যাটিস্টিক্যাল ক্ষেত্রেও এর অবদান আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আছে, মেশিন লার্নিংয়ে আছে এবং ডেটাবেস সিস্টেমেও এই ডেটা মাইনিংয়ের অবদান আছে, তাই না? তো এখন আমরা দেখব ডেটা মাইনিংয়ের টাস্কগুলো কী কী। তো এখানে 2টা মেথড আছে, একটা হচ্ছে প্রেডিকশন মেথড আর একটা হচ্ছে ডেসক্রিপশন মেথড। প্রেডিকশন মেথডে কী করা হয়? ইউজ নোন ডেটা টু প্রেডিক্ট আননোন অর ফিউচার ভ্যালুস, অর্থাৎ কোনো নোন ডেটাকে ইউজ করে কোনো আননোন ভ্যালু বা আননোন ডেটাকে খুঁজে বের করার জন্য যে প্রেডিকশন করা হয় বা প্রেডিক্ট করা হয়, সেটাই হচ্ছে প্রেডিকশন মেথড। এখানে এক্সাম্পল দেওয়া আছে যে প্রেডিক্ট এ লেভেল অর ক্যাটাগরি,
যেমন সেটার এক্সাম্পল হতে পারে স্প্যাম ইমেল ডিটেকশন। এটা হচ্ছে একটা এক্সাম্পল প্রেডিকশন মেথডের। প্রেডিকশন মেথডের মধ্যে কী করা হয়, রিগ্রেশনের কাজ করা হয়। রিগ্রেশনে কী হয়, জিনিসটা আসলে কী, যে প্রেডিক্টিং মেথড বেসিক্যালি ইট ইজ এ টেকনিক ইউজ টু রিলেশনশিপ বিটুইন ভ্যারিয়েবলস অ্যান্ড প্রেডিক্ট নিউমেরিক আউটকামস। অর্থাৎ রিগ্রেশন হচ্ছে এমন একটা প্রেডিক্টিং মেথড যেটাকে ইউজ করে, বা টেকনিক যেটাকে ইউজ করে বিভিন্ন ধরনের ভ্যারিয়েবলের মধ্যে রিলেশনশিপগুলোকে খুঁজে বের করা হয় এবং সেখান থেকে একটা নিউমেরিক্যাল আউটপুট বা আউটকাম দেওয়া হয়, বা যেটাকে আমরা বলি যে প্রেডিক্টিং আউটকাম। তো সেটা কী হতে পারে, রিগ্রেশনের এক্সাম্পল হতে পারে প্রেডিক্টিং হাউস প্রাইস বেসড অন সাইজ লোকেশন। অর্থাৎ একটা বাড়ির যে ভাড়া বা একটা বাড়ি যদি আমরা কিনতে চাই, সেক্ষেত্রে তার প্রাইসটা কেমন হবে কোনটার উপর ডিপেন্ড করে, যে বাড়িটা কোন জায়গায়, বাড়িটার সাইজ কেমন, মানে কয়টা রুম আছে, কী কী সুযোগ সুবিধা আছে, সবগুলো জিনিসের উপর ডিপেন্ড করে একটা বাড়ির ভাড়াকে দেওয়া হয়, তাই না? এই জিনিসটাই হচ্ছে রিগ্রেশন। আই থিঙ্ক আপনারা রিগ্রেশন এবং যে প্রেডিকশন মেথড সেটা বুঝতে পারছেন। তাই আমি একটুকে বললাম যেখানে দুইটা মেথড আছে, একটা হচ্ছে প্রেডিকশন মেথড আর একটা হচ্ছে ডেসক্রিপশন মেথড। তো আমরা প্রেডিকশন মেথড দেখলাম, এখন দেখব ডেসক্রিপশন মেথড। তো ডেসক্রিপশন মেথডে কী করা হয়, ফাইন্ড হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল প্যাটার্ন ইন ডেটা। অর্থাৎ ডেটার মধ্যে যে প্যাটার্নটাকে সে খুঁজে বের করে কোন বইতে, যাতে মানুষ সেটাকে বুঝতে পারে। অর্থাৎ হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল, অর্থাৎ মানুষ বুঝতে পারে এমন প্যাটার্নকে খুঁজে বের করার জন্য মেনলি ডেসক্রিপশন মেথডকে ইউজ করা হয়। এটার এক্সাম্পল হচ্ছে ক্লাস্টারিং। ক্লাস্টারিং কি? ক্লাস্টারিং হচ্ছে গ্রুপিং সিমিলার ডেটা পয়েন্টস। অর্থাৎ আমাদের যে সিমিলার ডেটা পয়েন্টসগুলো আছে সেগুলোকে গ্রুপ করা, গ্রুপিং করাকে মেনলি ক্লাস্টারিং বলা হয়। দেখেন গ্রুপিং কেমন হতে পারে, যেমন ধরেন একটা দোকানে কী হয়, বিভিন্ন ধরনের এজের মানুষ যায়, তাই না? বাচ্চারা যায়, যারা মাঝারি মানে মধ্যম বয়স্ক যারা তারা যায়, যারা বয়স্ক তারা যায়। তো এক একজনের চয়েস, এক একজনের দৃষ্টিভঙ্গি কিন্তু এক এক রকম, তাই না? তো এই যে বিভিন্ন ধরনের গ্রুপিং করা, বিভিন্ন সেকশনে ভাগ করা একটা শপকে, এই জিনিসটাই হচ্ছে ক্লাস্টারিং, যার ফলে খুব ইজিলি মানুষ বুঝতে পারে তার যে জিনিসটা দরকার সে সেই জিনিসটা কোন জায়গায় পাবে। যেমন ধরেন আপনি আপনার বাবাকে নিয়ে গেছেন একটা শপে, আর বাবার জন্য একটা পাঞ্জাবি কিনবেন, তা আপনি অবশ্যই মেন্স সেকশনে যাবেন, তাই না? কারণ সেখানে ছেলেদের সব কিছু পাওয়া যায়। তা আপনি যদি সেখানে কিডস সেকশনে যান, তা আপনি কি আপনার বাবার জন্য পাঞ্জাবি কিনতে পারবেন? কিনতে পারবেন না, তাই না? তো এই জন্য হচ্ছে একটা শপে বিভিন্ন ধরনের সেকশন ভাগ করে দেওয়া হয়, যাতে মানুষ খুব ইজিলি বুঝতে পারে যে সে কোন দিকে গেলে সে তার কাঙ্ক্ষিত জিনিসটাকে পেয়ে যাবে। এই যেটা প্যাটার্ন খুঁজে বের করা হয়, এটাই হচ্ছে ডেসক্রিপশন মেথড। এই যে যেটা একটুকে বললাম যে হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল প্যাটার্ন ইন ডেটা। আই থিঙ্ক আপনারা ডেসক্রিপশন মেথডটা বুঝতে পারছেন। এখন আমরা দেখব ডেটা মাইনিংয়ের চ্যালেঞ্জেসগুলো কী কী। তো ফার্স্টে হচ্ছে স্ক্যালাবিলিটি। স্ক্যালাবিলিটির মধ্যে কী আছে, লার্জ ডেটা সেট নিড এফিশিয়েন্ট অ্যালগোরিদম দ্যাট ওয়ার্ক ফাস্টার উইথ বিলিয়নস অফ রেকর্ড। অর্থাৎ আমরা তো কথা বলছি 10টা-5টা রেকর্ড নিয়ে বা ডেটা সেট নিয়ে, বাট সেখানে যখন বিলিয়ন ডেটা সেট হয়ে যাবে, যেমন ধরেন গুগলে, ইউটিউবে, ফেসবুকে যে ডেটা সেটগুলো থাকে সেগুলো কি বিলিয়ন রেকর্ডস, তাই না? তো এই যে ডেটা সেটগুলো, লার্জ ডেটা সেটগুলো, সেগুলোকে এফিশিয়েন্টলি অ্যালগোরিদমের মাধ্যমে অ্যানালাইজ করা বা সেখান থেকে প্যাটার্ন খুঁজে বের করাটা কিন্তু টাফ হয়ে যায়, তাই না? এরপর হচ্ছে হাই ডাইমেনশনালিটি। ডেটা সেটস উইথ মেনি অ্যাট্রিবিউটস রিকোয়ার ডাইমেনশনালিটি রিডাকশন। অর্থাৎ বিভিন্ন ধরনের ডেটা সেটগুলো কী হয়, বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট থাকে, সেখানে হতে পারে বিভিন্ন ক্যাটাগরির অ্যাট্রিবিউট, সেগুলোর মধ্যে আবার ডাইমেনশনালিটি রিডাকশনের প্রয়োজন হয়। এটা একটা কিন্তু বড় চ্যালেঞ্জ। এরপর হচ্ছে হেটারোজেনিয়াস অ্যান্ড কমপ্লেক্স ডেটা। ডেটা ক্যান বি টেক্সট, ইমেজ, ভিডিও, ডিফিকাল্ট টু প্রসেস টুগেদার। অর্থাৎ একটা ডেটা কী হতে পারে, টেক্সট টাইপের, মানে টেক্সটের ক্যাটাগরি হতে পারে, ইমেজ ক্যাটাগরি হতে পারে, বা ভিডিও ক্যাটাগরি হতে পারে, বা কম্বাইন্ড হতে পারে, তাই না? যখন কম্বাইন্ড হয়ে যায় বা একই ডেটার মধ্যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকে, তখন সেগুলোকে ডিফিকাল্ট হয়ে যায় প্রসেস করা একসাথে। এটাই হচ্ছে তার বড় ডেটা মাইনিংয়ের বড় চ্যালেঞ্জ। এরপর হচ্ছে ডেটা ওনারশিপ অ্যান্ড ডিস্ট্রিবিউশন। ডেটা মে বি স্টোর অ্যাক্রস মাল্টিপল লোকেশনস উইথ প্রাইভেসি রেস্ট্রিকশন। অর্থাৎ আমাদের ডেটা মাইনিংয়ের ফলে কী হয়, ডেটাগুলো বিভিন্ন জায়গায় স্টোর হয়, যার ফলে একটা প্রাইভেসি রেস্ট্রিকশন কিন্তু চলে আসে। আর লাস্ট হচ্ছে আমাদের নন ট্রেডিশনাল অ্যানালাইসিস। নিডস অফ মাইনিং স্ট্রিমিং ডেটা, স্পাইটাল ডেটা, টেম্পোরাল ডেটা, সোশ্যাল মিডিয়া ডেটা,
দ্যাট ডোন্ট ফিট ট্রেডিশনাল ডেটাবেস। অর্থাৎ আমরা যে ট্রেডিশনাল ডেটাবেস সেটা একটা লিমিট আছে, তাই না? তো যখন আমরা কোনো স্ট্রিম ডেটা বা স্পাইটাল ডেটা বা টেম্পোরাল ডেটা বা সোশ্যাল মিডিয়া ডেটা নিয়ে কাজ করতে যাবো, সেক্ষেত্রে আমাদের যে ট্রেডিশনাল ডেটাবেস আমরা ইউজ করি সেটা কিন্তু তখন কমপ্লেক্স হয়ে যাবে বা সেটাকে ম্যানেজ করা যাবে না, কারণ একটা নির্দিষ্ট লিমিট আছে। তখন আমাদেরকে কী করতে হবে? ক্লাউড ভার্সন ইউজ করতে হবে, যেটা কিনা আনলিমিটেড ভার্সন না। তো এই যে বিভিন্ন ধরনের জিনিসগুলো, কারণ আমরা জানি ডেটা মাইনিং ডেটাবেস নিয়ে কাজ করতে পারে, কারণ ডেটাকে সে অ্যানালাইজ করে ওখান থেকে। এই যে বিভিন্ন ধরনের প্রতিকূলতা তৈরি হচ্ছে ডেটা মাইনিংয়ের ক্ষেত্রে, তো এগুলোই হচ্ছে ডেটা মাইনিংয়ের সেই চ্যালেঞ্জেসগুলো। তো হোপফুলি আজকে আমি যে টপিকসগুলো দেখাইছি সেগুলো আপনারা বুঝতে পারছেন। তারপর যদি কারো কনফিউশন থাকে সেক্ষেত্রে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিওতে আমরা ডেটা মাইনিংয়ের চ্যাপ্টার 2 দেখব। তো চ্যাপ্টার 2তে অনেক টাইপের জিনিস আমরা দেখার চেষ্টা করব। ডেটার একদম বেসিক যে জিনিসগুলো, অবজেক্ট কী, অ্যাট্রিবিউট কী, ডেটা কীভাবে কাজ করে, ডেটা কীভাবে প্রসেস করা হয়, বিভিন্ন ধরনের ডিস্টেন্স আমরা বের করব, যেমন ধরেন ইউক্লিডিয়ান ডিস্টেন্স, তারপর হচ্ছে মিন কাওয়াসকি ডিস্টেন্স, মাহালানোবিস ডিস্টেন্স, বিভিন্ন ধরনের ডিস্টেন্স আমরা ক্যালকুলেশন করব। সেখান থেকে বিভিন্ন ধরনের জিনিসকে আমরা গেইন করতে পারবো। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতন এই পর্যন্তই। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।